মাইয়ার কোনো খাম নাই। দাদা তার 14 ছড়ি ওই মাদ্রাসাকে বন্ধ করতে পারবে না। জোরে বল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার দাদা তার 14 ছড়ি ওই মাদ্রাসাকে বন্ধ করতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। এটা ঝান্ডা দেনা মানে বলে গোবিন্দপুরি সাহেব হাওয়ালা করো বাজার গেলা, এই কুতুল হাল বাজার গেলা ইয়া কইলা। হ্যাঁ বেটা বাসন্তী মাদ্রাসা গোবিন্দপুরি সাহেবের বাসন্তী মাদ্রাসা 36 বছর পড়াইছে, 37 সাল মুসলিম শরীফ। হ্যাঁ বেটা তুমি বাসন্তী মাদ্রাসা সান্দা দে, বলে আমি সান্দা দিই হয়তো তার জ্বালা উঠেছে। আমি ই মফিল বলবো না, ওইসব কিতাব বাচ্চা তোর কাছে কুটিতাম না কাফিরের কাছে কুটিতাম কই আসমান দিকে দেখা যা গোবিন্দপুরি সাহেবের হাউকি তো আমি লড়কা ফুলা হাউকির লোকে খাতা শুরু করে করতে কইছে এক সম্বন্ধ এগুলোর নাম হাবিব মাহাদি লোয়ার আসামের সবচেয়ে ধনী মানুষ। তো যাই হোক টান টান দ্বারা এত কাম খেলে উঠল, এটা হাও দশি, এটা সব দশি। টান টান দ্বারা এত কাম খেলে উঠল, ইলিমর মশাল লগে আল্লাহর জিকিরের মশাল সঞ্চয় করছে। আজ যদি আমরা ইলিমর মশাল লগে আল্লাহর জিকিরের মশাল আমরা যুক্ত করি, কলবের মধ্যে ইমানি জ্বালা লইয়া যায়, মুদি হেরে কাম কেউ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা কে বলো? বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা কে? দরাইনি আল্লাহরে দরাইলে কাউকে দরাইতে লাগে না। আসলে কোন সুবহানাল্লাহ, আরে সুরে কোন সুবহানাল্লাহ। কিলা গুন্ডা না জুরজার মুলুকটা বর্তমান পৃথিবী এমন এক সন্দিগ্ধ করে, এমন এক সন্দিগ্ধ করে জুর যার মুলুকটা ভাই ভালো থাক 150 বিমান লই আপনাকে জুয়ে না প্রাইম মিনিস্টার উঠায় লই হাত খোলা লাগে। এখন আরো করবো তো যাই হোক আমি এই দিকে যাওয়ার টাইম নাই। যত বড় গুন্ডা যত বড় সুপার বল আমার তো বয়স 70-80 কি বেটা তাই বয়স আপনার কত তোমার কত হ্যাঁ 80 রুপে ও তোমার বয়স এটা কিন্তু হে ভাবে আমার তা কি আরো কম বয়স। তো যাই হোক ইলিমর লগে যদি আল্লাহর জিকির কথা হইয়াও শেষ। আরো দূরের বক্তা আছেন আমার তো হবে উঠে ডাক্তাররা দাঁড়িয়ে কমা সামুদ্রে বসে দাঁড়িয়ে হয়তো ওটার ফ তো জিকির বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم বলতে চান ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দা মুমিন আল্লাহ আল্লাহ কাহানেওয়ালা আল্লাহর জিকির করনেওয়ালা আল্লাহর নাম জপনেওয়ালা মওজুদ থাকবে, কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হওয়া যায়। জনগণ জানে না আমলে ওয়াজ আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া ফায়দা হয়। আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া, কুওয়াতে রূহানিয়া, কুওয়াতে জিসমানিয়া ফায়দা হয়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়। আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত আলানা কতটা লাভ হয়। ওয়ালিহানা শিকালা পাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে
আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে। আল্লাহর জিকির কারণে আমার মুমিনকে টানিয়ে আনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। কথা হইয়া শেষ। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহর ওলি বেটার খালি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জীবনের 100 বছরের বরকতে 92 লাখ মানুষ মুসলমান হয়েছিল, পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বাংলার জমিনে 100 বছরের বরকতে 7 লক্ষ মানুষের পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতের জীবন দশা জিকির অত বরকত। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? জিকির অত বরকত। হযরতের দুয়ার জিকিরের বরকতে হযরতের জীবন দশায় মুসলমানের রাজত্ব কায়েম হয়ে গেছে। মোহাম্মদ গুরি তার আজাদকৃত গোলাম কুতুবউদ্দিন আইবাক ভারতবর্ষের আনুষ্ঠানিক সর্বপ্রথম বাদশাহ। জোরে বলো সুবহানাল্লাহ। মোহাম্মদ গুরি আজাদ করে দিয়া নিজে কইলার বিবাহ দিয়ে হিন্দুস্তানের জানিশিন বানায়া মোহাম্মদ গুরি কাজাকিস্তানের দিকে চলে গেছেন। কুতুবউদ্দিন আইবাক থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত তকরিবান 800 বছর ঘোড়া দৌড়াইয়া হাঁটিয়া মুসলমানরা দুর্দান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষে রাজত্ব করেছিল। ফর্মুলা জমদারা হিন্দুর ফর্মুলা মোতাবেক যদি ভারতবর্ষ পাকিস্তান হইত না, এনআরসি সমস্যা, উচ্ছেদের সমস্যা থাকত না, হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার মুসলমান হইত না। দুর্ভাগ্য, পাকিস্তান আল্লাহর হুকুমে হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম। এরপরে আমরা 35 কোটি মুসলমান আসি, আর মদনী সাহেব পাকিস্তানের খেলাফ জমাত উলামা পাকিস্তান রব্বুল আলামিন বলতে জন্য মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। ফেরেববাজি করবে মা প্রকৌশলী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৌশলের সম্মুখে তাদের তাম ফেরেববাজি হাওয়ার সাথে মিশে যাবে, ধোঁয়ার সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা করব, সঙ্গে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ম্যাট্রিক পাস করে ডিসিওয়ার হাত দেখিও না, একটু এমএ পর্যন্ত যাও। এমএ পর্যন্ত গিয়া হিরিয়া খাও, এমএ পাস করিয়া মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি লইয়া কদু ক্ষেত করলেও আমার ফসপুর গ্রাম এক বেটা কদু ক্ষেত করি 2.5 লাখ টাকা। শিক্ষিত মানুষ মেহনত করলে দক্ষ হয়, তো আমি আমার শেষে দেওয়া লাগে, এরপরে তো আমি তো মারি না শেষে না। আরেকজন বক্তার শুন তো হাফিজে কোরআন এই অঞ্চল থেকে 500 হাফিজে কোরআন বানাইতে, সবে হাত উঠাও। তারা হয়তো ভালো নয়, আমরা খালি মাদ্রাসা বানাই, 111টা মাদ্রাসা বানাইছি, স্কুল 10টা, বালিকা মাদ্রাসা 50টা। আল্লাহ এখন ইউনিভার্সিটি 20 ইউনিভার্সিটি শিলচর বানাই। আপনারা যত বড় ইনশাআল্লাহ যাই বঙ্গাইগাঁওতে 100 বিঘা জায়গা লেদা স্কুল, শিলচরে কাশীপুরে 10 বিঘা জায়গা লইয়া স্কুল। তো এক হাতে ইলমের মশাল আর এক হাতে জিকিরের মশাল। কিন্তু বাবা আমরা তো এখন দেখি, আমরা তিনো সাহেব মরার ফলে তিনো সাহেবের আজকে বলবো না, আগামী বছর না তিনো সাহেবের জিকিরের কথা হইল। তিনো সাহেবের এত করল জিকিরের বরকতে এখন আমরা তো জিকির নাই, এটা তো নাই, এটা ফাউরি আছি। রায় খুঁটিবার সময় কলেমার জিকির 200